আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাঁচানো গেল না অগ্নিদগ্ধ মাদ্রাসার ছাত্রী নুসরাতকে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে আজ। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। ভারতের 17তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে 4টি বিধানসভারও। পোলার তাণ্ডবে স্বপ্নভঙ্গ পাঞ্জাবের। শেষ বলে নাটকীয় জয়ে আইপিএল এর 3য় স্থানে মুম্বাই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে থেমে গেল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জীবন। বুধবার রাত 9:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। ঘাতকের আগুনে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির জীবনের গল্প অসময়ে যে থেমে যাবে তা আশা করেনি কেউই। আর মা কত কষ্ট করছে এই কদিনে। আরে হে বলছি কি আমি সুস্থ হতে চাই, বাঁচতে চাই। মৃত্যুর একদিন আগে এভাবে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলেন নুসরাত। সেগুলো আজ শুধু স্মৃতি। কি অবস্থা ভাইয়া? তোর কাছে কেমন লাগতেছে? খুব খিদা। এত খাওয়া কি খাবি তুই? আজকে প্রধানমন্ত্রী আমার জন্য যা করছে আমি চিরদিন আর 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 কি আর আল্লাহ পানি খাবো একটু। সন্তানের প্রিয় মুখ বাবা মায়ের সাথে যে আর কথা বলবে না, হাসবে না আর কোনোদিন। কি করে ভুলবেন সন্তানের স্মৃতিগুলো? মেয়ের মৃত্যুর খবরে অজ্ঞান হয়ে পড়েন নুসরাতের মা। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দোষীদের বিচার চান মেয়েটির স্বজনেরা। যারা এটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি, মৃত্যুদণ্ড তাদের কামনা করতেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতকে সিঙ্গাপুরে নেয়ার ছিল সব প্রস্তুতি, কিন্তু তার অবস্থা সংকটাপন্ন থাকায় নেওয়া যায়নি। চিকিৎসকরাও জানিয়েছেন শরীরের 80% পুড়ে যাওয়ায় শত চেষ্টায় বাঁচানো গেল না তাকে। দুঃখের সাথে জানাচ্ছি যে নুসরাত ফেনীর সেই দগ্ধ মেয়েটি আজকে রাত 9:30টার সময় মারা যায়। আমরা এখানে যা চেষ্টা করেছি এবং যেভাবে চিকিৎসা করি এর থেকে বেশি চেষ্টা বা বেশি করারও কিন্তু পৃথিবীতে কোথাও নাই। বৃহস্পতিবার বাদ আসর ফেনী সোনাগাজী নিজ গ্রামে দাফন করা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। বাদ আসর আশা করছি আমরা সোনাগাজী সাবের পাইলট হাই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। অন্যকে কোনোভাবে বসাতে যাবে না, সে যে ব্যানারেই হোক। আজকে যে ঘটনা ঘটেছে, যে আমরা সারা দেশের মানুষ ধিক্কার জানাচ্ছে, এই মধ্যে যে বড় বড় বাংলাদেশে সুশাসনের জন্য হুমকি, বিচার নিশ্চিত করা হয়, শাস্তি নিশ্চিত করা যায়, আমরা কাজ করব। আমি স্পষ্ট বলছি, এটা নিয়ে কোনো ধরনের গরিমসি আমরা বরদাস্ত করব না। নুসরাতের মৃত্যুর মধ্য দিয়ে একটি সাহসী কণ্ঠস্বর থেমে গেলেও সারা দেশের মানুষের মধ্যে জননী প্রয়োগদের বিরুদ্ধে দ্রোহের যে আগুন কিশোরী নুসরাত জ্বালিয়ে গেলেন তা অভূতপূর্ব। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। টেকনাফ ও মেহেরপুরে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় টেকনাফের ওয়াইক্যাং পশ্চিম সাতঘড়িয়া পাড়ায় বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক ব্যবসায়ী কাশেম। এ সময় আহত হয় 2 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও বিপুল পরিমাণে ইয়াবা। এদিকে বুধবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক ব্যবসায়ী ফজলুর রহমান ওরফে ফজু। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ভারতের 17তম লোকসভা নির্বাচনের ভোট শুরু হয়েছে।
আজ ভোট হচ্ছে 18টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ পশ্চিমবঙ্গেও। লোকসভার পাশাপাশি 4টি বিধানসভা নির্বাচনেরও ভোট নেওয়া হচ্ছে আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু এই ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 2টি আসনে ভোট হচ্ছে আজ। কোচবিহার ও আলিপুরদুয়ারা আসনে মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। কোচবিহারে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেয়া পরেশ চন্দ্র অধিকারীর বিপক্ষে লড়ছেন বিজেপির নিশীথ প্রমাণিক। আলিপুরদুয়ারায় তৃণমূল সংসদ দশরথ তির্কের প্রতিদ্বন্দ্বী আদিবাসী আন্দোলনের নেতা বিজেপির জন বার্লা। ভোট হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, ছত্তিশগড়, মণিপুর, মেঘালয়, উত্তরাখণ্ড রাজ্যের বেশ কয়েকটি আসনে। 7 দফা লোকসভা নির্বাচনের ভোট শেষ হবে 19 মে। এবার ক্লেমন খেলা সংবাদ। হে আল্লাহ, তুমি বাংলাদেশের প্রতিটি ঘরকে কুরআনের আলোয় আলোকিত করে দাও। নতুন প্রজন্মের অন্তরে তুমি কুরআনের দ্যুতি ছড়িয়ে দাও। তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আনবাইহা ওয়া লাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবল كذلك يطبع الله على قلوب الكافرين। এমন হাজারো আকুতি সামনে রেখে বাংলাদেশের প্রতিটি ঘরকে কোরআনের আলোয় আলোকিত করে তুলতে আমরা নিয়ে এসেছি পুষ্টি পবিত্র কোরআনের আলোর 81তম আসর। চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায় মাহে রমজানে প্রতিদিন বিকেল 5:30 থেকে। আপনাকে আমি বললাম যে 24 আওয়ার্স ওকে নজরে রাখবেন। ওরা তো একটা গ্রুপে বেড়াতে গিয়েছিল। কি পেইন আপনি, মানে আমি কেন যারা হতে যাব? তোরে আমি কইছিলাম বাস স্ট্যান্ডে থাকতে। যারা কোথায়, ফোন বন্ধ কেন? হ্যাঁ, আমাদের তো সবকিছু ঠিকঠাক। ধারাবাহিক নাটক সোনালী দিন, রচনা মাতিয়া বানু শুভু, পরিচালনা রুকিয়া প্রাচী। আমি আছি